নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব গড়ের অঙ্ক। তোমরা যে কোনো পরীক্ষা নাও, যেমন তোমাদের লসাগু গসাগুর অঙ্ক আসে সেরকম কিন্তু একটা করে গড়ের অঙ্ক দিয়ে তোমাদের টেস্ট করে, ঠিক আছে? যে তোমরা গড়ের অঙ্কগুলো তাড়াতাড়ি পারছো কিনা, ঠিক আছে? তো চলো আমরা আজকের ভিডিওতে গড়ের সব রকম অঙ্ক করব। তোমরা যারা পড়াশোনার সাথে যুক্ত, তোমরা এইসব অঙ্ক দেখেছো, সেগুলোই আমরা একটু শর্ট করার চেষ্টা করব। যে দেখো তোমাদের অঙ্কগুলো দেখলে অবশ্যই কনফিডেন্স আসবে আর তোমরা বুঝতে পারবে যে পরীক্ষা হলে এগুলো আমরা গিয়ে পারবো, ঠিক আছে? তো চলো আমরা বেসিক থেকে শুরু করব, আস্তে 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 আমরা অ্যাডভান্সের দিকে যাব। তোমরা জানো এর আগের যদি তোমরা সবগুলো ভিডিও না দেখো তাহলে আমাদের কোর্সের মধ্যে লিঙ্ক আছে, কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সেও প্রত্যেকটা চ্যাপ্টারের লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখলে তোমাদের যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, যে পরপর 5টি জোড় সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, জোড় সংখ্যা কটা? 5টা, পরপর 5টা, ঠিক আছে? আমরা এটা x+2 x+4 এরকম করে ধরেও করতে পারতাম, কিন্তু করার দরকার নেই। আমি বলছি কেন, কারণ দেখো গড় কত বলছে, গড় বলছে 20, ঠিক আছে? গড় মানে কি? গড় মানে মাঝের সংখ্যা হয়। গড় মানে কি হয়? মাঝের সংখ্যা। কি হয়? গড় মানে মাঝের সংখ্যা, ঠিক আছে? এইবার কি দেখো কি বলেছে, কাদের গড় এগুলো? এগুলো সব পরপর 5টা জোড় সংখ্যার গড়, ঠিক আছে? এটা যদি মাঝে হয়, 5টা হলে এটা 3 নাম্বার, মানে এর পরে দুটো, এর আগে দুটো থাকবে। তাহলে এর আগের আমাদের জোড় সংখ্যা কত? 20-র আগের জোড় সংখ্যা 18, 19 কিন্তু জোড় সংখ্যা নয়, 17 হবে না, 16, ঠিক আছে? এর পরের আমাদের জোড় সংখ্যা কত? 20-র পরে 22, আর 22-এর পরে কত 24। কি চেয়েছে আমাদের? চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে বৃহত্তম সংখ্যাটি কোনটা হবে অ্যান্সার? সব থেকে বড় মানে বৃহত্তম, মানে এখানে 24 হবে অ্যান্সার, ঠিক আছে? কিভাবে করলাম আমরা? আমরা জানি যে গড় মানে মাঝের সংখ্যা। তো মাঝের যদি আমাদের জোড় সংখ্যাটা যদি 20 হয়, মাঝের মানে কি 5টার মধ্যে এরকম যদি 5 থাকে, 5টা যদি ধরো দাঁড়িয়ে থাকে, 1 2 3 4 5, পরপর 5টা বলেছে, তাহলে মাঝেরটা কি 3 নাম্বারটা মাঝের হবে। এটা কত হবে? থার্ড নাম্বারটা কি হবে? মাঝে থাকবে। এর আগে দুটো, এর পরে দুটো, ঠিক আছে? তাহলে মাঝের সংখ্যাটা 20, তাহলে আগে 18, তার আগে 16, তারপরে মাঝের সংখ্যা যদি 20 হয়, তারপরটা 22, তারপরটা 24। তাহলে সব থেকে বড় বা বৃহত্তমকে 24। এগুলো আমরা অঙ্ক না করেও করতে পারি, যেহেতু অপশন রয়েছে আর আমাদের গড় দেওয়া আছে, তাহলে অঙ্ক করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাছাড়া তোমরা যদি এভাবে যদি কমফোর্টেবল না হও, তাহলে তোমরা ওই x+2 ধরে করতে পারো, তাতে সময় বেশি লাগবে, ঠিক আছে? তো ওইভাবে করার দরকার নেই, এটা একদম সোজা অঙ্ক, এভাবে করবে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, ঠিক আছে? তো এরকম প্রথম মানে যদি বলে প্রথম 20টি, প্রথম 30টি, প্রথম 50টি, প্রথম 100টি, এটা একটা সূত্র রয়েছে, কিছুই নয়। এটা তোমরা সকলে জানো যারা গড়ের অঙ্ক করো। গড় দিয়ে বইগুলো শুরু হয়, দেখবে প্রত্যেকটা বইয়ের প্রথমে গড় থাকে। তাহলে কি হয়? n+1/2 হয়। সূত্র কি? প্রথম যদি 20টি, 25টি, 30টি স্বাভাবিক সংখ্যার গড় বলে, তাহলে সেখানে n এর জায়গায় আমরা সেই মানটা বসাবো, 20 30 25। এখানে কটা বলেছে? 50টি। তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো? n এর জায়গায় আমরা বসাবো 50 + 1/2, তাহলে কত হচ্ছে? 51/2, তার মানে 25.5। 25 দুগুণে 50 আর হাফ হবে, তার মানে 25.5। দেখো তোমাদের 25.5 কোথায় আছে? অপশন বি তে রয়েছে, ঠিক আছে? দেখো এরপরে কি বলেছে, 3 নাম্বার, যে 5টি সংখ্যার গড় 10, প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করা হলে নতুন গড় কত হবে? হ্যাঁ, আমরা কি সমষ্টি বার করব? সমষ্টি, আমি ওই জন্য তোমাদের সমষ্টির সূত্র এখনো বলিনি। সমষ্টি দিয়ে অঙ্ক করবো না আমরা, হ্যাঁ, এমনি অঙ্ক হয়ে যাবে। গড়ের অঙ্ক সমষ্টি দিয়েও করতে হবে না, যে যতগুলো সংখ্যা আছে তার সাথে গড়টা গুণ করলে এখানে সমষ্টি বেরোবে। তাহলে 5টি সংখ্যা আছে, গড় আছে 10, তো সমষ্টি কত হবে? 5 10 50। করবো না, দরকার নেই। দেখো কি বলেছে, প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করা হলে নতুন গড় কত হবে? এক একবারে মানে তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? লিখতে হবে নতুন গড়। নতুন গড়, নতুন যদি গড় হয়, তাহলে পুরাতন গড় কত ছিল? পুরাতন গড় দেখো তোমাদের আছে 10, ঠিক আছে? কত করে যোগ যোগ করা হয়েছে? 2, তার কত হবে? 10 + 2, নতুন গড় হবে 12। এগুলোর জন্য সমষ্টি সূত্র জানার কোনো দরকার নেই। তাহলে এটা দেখো অপশন বি তে হয়ে যাচ্ছে। এগুলো মুখোমুখি করার অঙ্ক, এগুলো খাতায় করার অঙ্ক এখনো আসেনি। আমি বোঝাচ্ছি, তোমরা বুঝে থাকো আর এভাবে করেই বুঝে যাও। আর এরকম অঙ্ক দেখলে এভাবেই করবে, ঠিক আছে? চলো এবার আমরা এর পরের অঙ্কটা করি। দেখো নেক্সট 4 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি ক্লাসের 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, শিক্ষকের বয়স যোগ করলে গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? ঠিক আছে, তোমাদের কি মনে হয় যে এই অঙ্কটা আমাদের আবার সমষ্টি বের করতে হবে? না, এই অঙ্কটা তো সমষ্টি বের করতে হবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করে করব শিক্ষকের বয়স? তাহলে দেখো কিভাবে আমরা শিক্ষকের বয়স বের করব। এক এক লাইনে করব, ঠিক আছে? শিক্ষকের বয়স, ঠিক আছে? শিক্ষকের বয়স কি হবে?
নতুন গড় লিখতে হবে প্রথমে। দেখো আগে গড় কত ছিল 15, এখন গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে নতুন গড় হচ্ছে আমাদের 16। কত হচ্ছে? 16। ঠিক আছে। নেক্সট, সবার গড় বয়স কয় বছর করে বাড়ে? 1 বছর। কতজন ছাত্র আছে? 30 জন। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখানটায়? এখানে লিখবো 30 ইন্টু, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, ভালো লাগবে। কয়জন আছে? 30 জন। সবার গড় বয়স কত করে বাড়ে? 1 বছর। তাহলে 30 ইন্টু 1 হবে, 2 বছর করে বাড়লে 30 ইন্টু 2 করতাম। তাহলে দেখো কত হচ্ছে এখানে? 16 আর এখানে 30 কি হচ্ছে? 30। তাহলে 30 আর 16 হচ্ছে আমাদের কত হবে অ্যান্সার? 46 বছর। মানে আমাদের যে শিক্ষক তার বয়স হচ্ছে 46 বছর। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও কি আমরা ইয়ে দিয়ে করবো? এবার সমষ্টি দিয়ে করবো না, এই অঙ্কটাও আমরা হচ্ছে সমষ্টি দিয়ে করব না, এমনিতেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, সমষ্টি দিয়ে করলে আমরা কি করতাম? সমষ্টি দিয়ে করলে আমরা এভাবে করতাম, প্রথমে হচ্ছে 15কে আমরা 30 দিয়ে গুণ করতাম। তাহলে কত হতো? 15কে 30 দিয়ে গুণ করলে হতো আমাদের 450। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে গড় বয়স, তাহলে 16কে হচ্ছে আমরা কি করতাম? দেখো 16কে আমরা 31 দিয়ে গুণ করতাম। কত দিয়ে গুণ করতাম? 31 দিয়ে গুণ করতাম। তাহলে 6 1 6, 1 আর 3 6 18, 18 1 19 9, আর হাত থেকে 496। তাহলে এভাবে কি করতাম? এইবার আমরা বিয়োগ করতাম, যে 496 থেকে আমরা হচ্ছে 450 বিয়োগ করব, তাহলে গিয়ে আমরা হচ্ছে পাবো 46। তাহলে কত কিছু করতে হচ্ছে? একটা গুণ, দুটো গুণ, তারপরে আবার বিয়োগ, মানে 3টা অপারেশন করার পর আমাদের অ্যান্সার আসছে। আর এখানে কি করতে? এখানে একবার যোগ করব, অ্যান্সার চলে আসবে। যদি মুখোমুখি করতে পারি তাহলে এমনিতেই অ্যান্সার চলে আসবে। এই খাতা পেন ওঠানোর দরকার নেই। যদি আমাদের যোগ স্ট্রং হয় তাহলে এই যোগ তো আমি আর খাতায় করব না। ঠিক আছে, এটা আমি মুখোমুখি করব। বোঝা গেল? তাহলে এরকম জিনিস, যে ওই যে যেটা শিখেছিলে সমষ্টি এভাবে বের করতে হয়, সেগুলো ভুলে যাও। আজকে থেকে এইভাবে অঙ্ক করবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট 5 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, যে 24 জন ছাত্র এবং একজন শিক্ষকের গড় বয়স 15 বছর, অর্থাৎ 25 জনের গড় বয়স 15 বছর। ঠিক আছে, সেটা লেখেনি, 25 না লেখে 24 আর লিখেছে, যাতে আমরা অঙ্ক ভুল করি, কিন্তু আমরা অঙ্ক ভুল করবো না। বলছে শিক্ষক চলে গেলে গড় বয়স 1 বছর কমে যায়, শিক্ষকের বয়স কত? আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, আমরা ডিরেক্টলি করব, আমরা সমষ্টি বের করব না। ঠিক আছে, ডিরেক্টলি অঙ্ক করব। শিক্ষকের বয়স লিখবে ভেবে, শিক্ষকের বয়স এখানে কি লিখতে বলেছিলাম আমি? পরিবর্তিত গড় লিখতে বলেছিলাম। দেখো গড় কত ছিল? 15। কয় বছর কমেছে? আগেরটা কি বেড়েছিল, এটাই কমেছে, তাহলে 1 বছর কমেছে। তাহলে 15 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 14। ঠিক আছে, এখানে তোমরা 15 মাইনাস 1 করবে। ঠিক আছে, 15 মাইনাস 1, এখানে পরিবর্তিত গড় লিখবো, প্লাস সবার বয়স কত বছর করে কমেছে? 1 বছর করে কমেছে। সবার মানে কতজন ছিল? 24 জন প্লাস একজন, 25 জন। তাহলে 25 জনের হচ্ছে গড় বয়স কত করে কমেছে? 1 বছর করে। তাহলে 25 ইন্টু 1 লিখবো, 2 বছর করে কমলে 2 লিখতাম। তাহলে দেখো কত হচ্ছে? 14 যোগ 25, তার মানে কত হচ্ছে আমার? 39 বছর। অর্থাৎ আমাদের যে শিক্ষকের বয়স কত ছিল? 39 বছর। দেখো তোমাদের একটা অপশন দিতে রয়েছে। ঠিক আছে, অনেকের বিশ্বাস হবে না, তোমরা হচ্ছে তোমাদের যে ট্র্যাডিশনাল নিয়ম, সেই সমষ্টি বের করে গুণ করে বিয়োগ করে দেখো, 39ই বেরোবে। ঠিক আছে, চলো এবার আমরা হচ্ছে নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 6 নাম্বার কি বলেছে, যে 10 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 25 বছর বয়সী একজনের পরিবর্তে নতুন একজন আসে। নতুন ব্যক্তির বয়স কত? এটা কি আমরা ইয়ে দিয়ে করবো, কি বলে হচ্ছে সমষ্টি দিয়ে করবো না, এইভাবেই করবো যেভাবে এতক্ষণ ধরে করলাম। ডিরেক্ট লিখবো নতুন ব্যক্তির বয়স। নতুন ব্যক্তির বয়স কিভাবে বের করবো? দেখো এখানে তো আর হচ্ছে গড়, এখানে হচ্ছে 2 বছর তো আর যোগ করলে হবে না, তাহলে আমাদের পুরাতনের বয়স বের করতে হবে, মানে পুরাতন বয়স লিখতে হবে। পুরাতন বয়স কত? পুরাতন যে লোকটা ছিল তার বয়স হচ্ছে 25 বছর। পুরাতন মানে যার পরিবর্তে আসে। ঠিক আছে, তো কি হয়েছে? যেহেতু বৃদ্ধি পায় ওই জন্য যোগ করতে হবে, যেহেতু বৃদ্ধি পায় ওই জন্য যোগ করতে হবে। ঠিক আছে, যদি কমে যেত তাহলে হচ্ছে বিয়োগ করতাম, যদি কমে যেত তাহলে কি করতাম? বিয়োগ করতাম। কার কার কি হয়েছে? 10 জনের 2 বছর করে বৃদ্ধি পেয়েছে। 10 জনের কয় বছর করে বৃদ্ধি পেয়েছে? 2 বছর করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ নতুন যে লোকটা এসছে না, তার বয়স 25 এর বেশি, তার জন্য তো গড়টা বৃদ্ধি পেয়েছে। যদি 25 এর কম হতো তাহলে কি হতো? আমাদের গড়টা কমে যেত। তাহলে এটা জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে। 25 যুক্ত 10 দুগুণে 20, তার মানে হচ্ছে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 45 বছর। দেখো কত ইজি অঙ্ক এগুলো। 45 বছর দেখো তোমাদের অপশন সিতে রয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা হচ্ছে নেক্সট অঙ্ক করব, 7 নাম্বার। দেখো 7 নম্বর অঙ্ক কি বলেছে, যে 20টি সংখ্যার গড় 45। ঠিক আছে, 20টি সংখ্যার গড় কত? 45। পরে দেখা গেল যে 54 এর জায়গায় ভুল করে 45 লেখা হয়েছে, সঠিক গড় কত? ঠিক আছে, 54 এর জায়গায় ভুল করে 45 লেখা হয়েছে, তা লিখতে হতো কত? লিখতে হতো 54, আর লিখেছে কত? লিখেছে হচ্ছে 45। তার মানে কি আরো আমাকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 9। তার মানে আরো 9 বেশি লিখতে হতো, মানে আরো 9 আমাকে কি করতে হবে?
বাড়াতে হবে, মানে 9টা আমার সমষ্টিতে বাড়াতে হবে, কিন্তু আমি সমষ্টিতে বেরি করবো না, আমরা তো সমষ্টি বেরি করবো না, তাহলে হচ্ছে কিভাবে অঙ্কটা করবো? তাহলে দেখো কতগুলো সংখ্যা আছে এখানে, সংখ্যা আছে হচ্ছে 20টি, তাহলে এই যে ডিফারেন্সটা সেটাকে 20 দিয়ে ভাগ করে দেবো, সেটাকে কি করবো 20 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কিভাবে ভাগ করবো? তাহলে এইভাবে লিখবো 9 পয়েন্ট দিয়ে দিই একটা, তাহলে একটা 0 চলে আসবে, ঠিক আছে? তাহলে 4 20 কত হয় রে, 4 20 হয় হচ্ছে 80, তাহলে 10 পয়েন্টের জন্য একটা শূন্য তো পেয়ে যাব, তার মানে আমার ভাগ মিলে গেল। দেখো কত হচ্ছে 0.45, তার মানে কি এই 0.45 কি বিয়োগ হবে না যোগ হবে, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেন বের করতে হবে, এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। দেখো আমরা কি করেছি, আমরা লিখেছি যে 54 এর জায়গায় 45 লিখেছি, 54 এর জায়গায় 45 লিখেছি, মানে কম লিখেছি আমরা, আমাদের আরো বেশি লিখতে হতো, তার মানে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আমাদের গড় কত ছিল, গড় ছিল 45, তাহলে 45-এর সাথে আমাদের আরো 0.45 যোগ করতে হবে, অর্থাৎ আমাদের সঠিক যে গড় সেটা হবে 45.45, 45.45। দেখো তোমাদের অপশন এতে রয়েছে 45.45 কোথায় হয়েছে, তোমাদের অপশন এতে রয়েছে। দেখো এটাতেও কিন্তু আমরা সমষ্টি বেরই করলাম না, সমষ্টি বের না করে আমাদের সব অঙ্ক হয়ে যাবে, সমষ্টির দরকার নেই, যতগুলো সংখ্যা সেটাকে আমরা ভাগ করব, ঠিক আছে? মানে সেটা দিয়ে ভাগ করব, কাকে ভাগ করব, যেটা ডিফারেন্স হবে, যে ডিফারেন্স দেখো 54 আর 45 ডিফারেন্স বের করলাম, এবার আমাদের শুধু দেখতে হবে যে আমরা কম লিখেছি না বেশি লিখেছি, অনেক জায়গায় বেশি লিখে ফেলবো, হ্যাঁ, যে 54 জায়গায় দেখা গেলো 85 লিখে ফেলছিলাম, তাহলে তখন তখন আমাদের বিয়োগ করতে হতো, এখানে আমরা কম লিখে ফেলেছি, তার জন্য আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 8 নাম্বার কি বলেছে, যে সোমবার থেকে বুধবারের গড় তাপমাত্রা হচ্ছে 37°C। যারা যারা প্রিপারেশন নাও তারা এই অঙ্ক বহুবার দেখেছো আমি জানি, হ্যাঁ, এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় তাপমাত্রা হচ্ছে 34°C। যদি বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 4/5 অংশ হয়, তবেই বৃহস্পতিবারের তাপমাত্রা কত, ঠিক আছে? দেখো আমাদের বার শুরু হচ্ছে কোথা থেকে, আমাদের বার শুরু হচ্ছে সোমবার থেকে, ঠিক আছে? বার শুরু হচ্ছে সোমবার থেকে, বার শেষ হচ্ছে কোথায়, বার দেখো শেষ হচ্ছে বৃহস্পতিবার, তাহলে আমরা ডাইরেক্ট হচ্ছে আমরা এই এন্ডিং বার দুটো লিখবো, মানে প্রথমে সোমবার থেকে শুরু হচ্ছে আর ওদিকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার শেষ হচ্ছে, তাহলে এই দুটোরই বিয়োগ করবো, এই দুটোরই বিয়োগ করবো, ঠিক আছে? এই দুটোই বিয়োগ হবে, এটা বিয়োগ কত হবে, দেখো সোমবার থেকে বৃহস্পতিবার কয়দিন, মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে 3 লিখবো, 3 ইন্টু, এবার আমরা এখানে টার্মিনালগুলো নিলাম, মানে টার্মিনাল বার মানে হচ্ছে শেষের দুই ধারে বারগুলো নিলাম, সোমবার থেকে শুরু হচ্ছে বৃহস্পতি শেষ হচ্ছে, তার দুই ধারে বার নিলাম, তাহলে এখানে আমাদের যে তাপমাত্রাটা হবে সেই তাপমাত্রাটা আমরা শুরু আর শেষটা নেব, শুরু কত থেকে হচ্ছিল 37 আর 34, তাহলে এই দুটোর বিয়োগফল নিতে হবে, ঠিক আছে? 37 বিয়োগ 34, আমি হচ্ছে 34 বিয়োগ 37 কেন লিখলাম না, তাহলে -3 আসতো, মাইনাস নেওয়া যাবে না, ওই জন্য আমরা এটা নিলাম, তাহলে কত হচ্ছে দেখো এখানে 3 ইন্টু এখানেও কত হবে 3, তার মানে হচ্ছে 9 ডিগ্রি, কত হচ্ছে, তাহলে সোমবার আর বৃহস্পতির তাপমাত্রা ডিফারেন্স কত হচ্ছে 9 ডিগ্রি। আর একটা কন্ডিশন বলেছে, যে বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 4/5 অংশ হয়, ঠিক আছে? যদি বৃহস্পতিবারের তাপমাত্রা যদি হচ্ছে আমার ইয়ে হয় কি বলে 5 হয়, তাহলে সোমবারের তাপমাত্রা কত হবে, না, যদি বৃহস্পতিবারের তাপমাত্রা আমার 5 হয়, এটা এটা বেশি হবে, আর তাহলে এটাকে তাহলে 5-এর আমার হচ্ছে 4/5 কত হবে, কাটাকাটি করো তাহলে 4 হবে, ঠিক আছে? তো এটার মুদ্রা কথা হচ্ছে 4/5 আছে না, 4/5 এটা একটা অনুপাত, তো এটা কত হচ্ছে অনুপাত মানে কি ভাগ, তাহলে এটা একটা অনুপাত, এই অনুপাতে থাকবে, তাহলে এই অনুপাতে থাকে, তাহলে এই অনুপাতের ডিফারেন্স কত হচ্ছে 1 ইউনিট, কত হচ্ছে ডিফারেন্স 1 ইউনিট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 1 ইউনিট, আর আমাদের কত হচ্ছে 9 ডিগ্রি, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে সরি 1 ইউনিট মানে কত ডিগ্রি, 1 ইউনিট মানে হচ্ছে 9 ডিগ্রি, 1 ইউনিট মানে কত ডিগ্রি 9 ডিগ্রি, তাহলে আমাদের কার তাপমাত্রা বের করতে হবে, বৃহস্পতিবারের, তাহলে দেখো বৃহস্পতিবারের কত ইউনিট, 4 ইউনিট, 1 ইউনিট যদি 9 ডিগ্রি হয়, তাহলে 4 ইউনিট কত হচ্ছে 9 গুণন 4 সমান সমান হচ্ছে 36 ডিগ্রি, তার মানে বৃহস্পতিবারের তাপমাত্রা কত 36°C, ঠিক আছে? অপশন তোমাদের হচ্ছে সিতে রয়েছে। দেখো এখানে 5 কেন হলো, কারণ সোমবারের তাপমাত্রাটা বেশি হবে, লাইনটা আরেকবার পড়ো, যে যদি বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রা 4/5 অংশ হয়, তার মানে কি সোমবারের তাপমাত্রাটা বেশি হবে, বৃহস্পতিবারটা কি হবে, কম হবে, এভাবে করলাম। এবার এদের মধ্যে ডিফারেন্স কত ইউনিট, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 1 ইউনিট, কত ইউনিট 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালুটাই হচ্ছে 9 ডিগ্রি, তাহলে বৃহস্পতিবারে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালুটা হচ্ছে 36 ডিগ্রি, এইভাবে আমরা অঙ্কগুলো করবো, খুবই সোজাসুজাভাবে হয়ে যাবে। এই অঙ্ক তোমরা বারবার দেখেছো, আমরা টার্মিনাল বার ধরলাম, বিয়োগ করলাম, যতদিন হচ্ছে মাঝখানে 3 দিয়ে, আর ওদের যে ডিফারেন্স টেম্পারেচারে সেটা নিলাম, তারপরে অনুপাতের ডিফারেন্সটা করলাম, অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? নেক্সট চলো আমরা এবার হচ্ছে 9 নম্বর অঙ্কটা করবো, যদি অঙ্কটা বুঝতে একটু অসুবিধা হয় আরেকবার দেখে নিও, বুঝে যাবে, ঠিক আছে?
দেখো 10 নম্বর কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, এগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় বারবার আসে, আমার শর্টসেও অনেকবার করা আছে। দেখো এভাবে কিভাবে করবো, অনুপাতগুলো আগে লিখি। পিতা এবং পুত্র, ঠিক আছে, এখানে পিতা আর এখানে হচ্ছে পুত্র লিখি। এবার অনুপাতগুলো করি আগে। অনুপাতগুলো প্রথমে কত ছিল? 3:1। তারপরে কত হবে 5 বছর পরে? 5:2। এবার দেখো আমি দেখবো যে ডিফারেন্সগুলো কি সেম আছে। এখানে কত হচ্ছে? ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 1, ডিফারেন্স সেম নেই, ডিফারেন্স সেম নেই। তাহলে আমাদের হচ্ছে আগে ডিফারেন্স, আমাদের কাজ কি? ডিফারেন্স সেম করা। আমরা এখানে ডিফারেন্সটা সেম করব। কিভাবে করবো দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 5 আর 2 এর ডিফারেন্স কত? 3। তাহলে এই উপরের যে অনুপাতটা সেটাকে হচ্ছে আমরা 3 দিয়ে গুণ করবো। একটাকে গুণ করা যায় না, দুটোকেই গুণ করতে হয়। তাহলে এই দুটো ডিফারেন্স কত? 3, তাহলে 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে গুণ কত হচ্ছে? 9:3। আর এই দুটো ডিফারেন্স কত? 3 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স তো আমাদের হচ্ছে 2। তাহলে 2 দিয়ে হচ্ছে আমরা এই গোটা অনুপাতটাকে গুণ করবো। ঠিক আছে, নিচের অনুপাতটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4। দেখো এবার ডিফারেন্স দেখো 1 করে আছে। বেশ, তাহলে এই 1 ইউনিট মানে আমাদের ডিফারেন্স কত বেরোচ্ছে? 1 ইউনিট। 1 ইউনিট ডিফারেন্স বেরোচ্ছে। তো এই 1 ইউনিট মানে কত বছর বলেছে? 5 বছর। 1 ইউনিট মানে হচ্ছে 5 বছর। আমাদের কার বয়স বের করতে হবে? পিতার বর্তমান বয়স। তাহলে পিতা কোনটা? পিতা সামনেরটা। তাহলে 1 ইউনিট যদি 5 বছর হয় তাহলে 9 ইউনিট কত হবে? 5 গুণন 9 অর্থাৎ 45 বছর। ঠিক আছে, কত হবে? এটা কিন্তু দেখবো আমরা, আমরা কিন্তু আর এটা দেখবো না, সমান করার পর এটা দেখবো। তাহলে 9 মানে 45 বছর। তাহলে পিতার বয়স কত হবে? 45 বছর। দেখো তোমাদের অপশন বিতে রয়েছে। ঠিক আছে, এগুলো অঙ্ক এভাবে করবে, ফটাফট ফটাফট হয়ে যাবে। চলো এবার অনেকগুলো আমরা অঙ্ক করবো এরকম পিতা পুত্রের। ঠিক আছে, তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো 11 নম্বর কি বলেছে, বর্তমানে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। এই লাইনটা থেকে আগে অনুপাতটা বের করি। মা আর মেয়ে আছে, তাহলে মা লিখবো এখানে, আর এখানে লিখবো হচ্ছে মেয়ে। বর্তমানে কি বলেছে? মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মেয়ের বয়স যদি 1 হয় তাহলে 3 1 কে 3, মায়ের বয়স কত হবে? 3 গুণ মানে 3। ঠিক আছে, 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। 12 বছর পর দ্বিগুণ মানে 12 বছর পর যদি মেয়ের বয়স 1 হয় তাহলে মায়ের বয়স কত হবে? 2 হবে, কারণ দ্বিগুণ বলেছে। এবার দেখো ডিফারেন্স সমান নেই, কারণ এই দুটো ডিফারেন্স কত হচ্ছে আমাদের? এই দুটো ডিফারেন্স হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের আবার ডিফারেন্স সমান করতে হবে। ডিফারেন্স কি করতে হবে? সমান করতে হবে। তাহলে কিভাবে সমান করবো? দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1। তার মানে উপরের অনুপাতটাকে আমরা 1 দিয়ে গুণ করবো। উপরের অনুপাতকে কি করবো? আমরা 1 দিয়ে গুণ করবো। এই 1 দিয়ে গুণ করলে তো তাই থাকবে, 3:1ই থাকবে। আর এই দুটো ডিফারেন্স কত? 2। তাহলে 2 দিয়ে হচ্ছে আমরা নিচের অনুপাতটাকে গুণ করবো। অনুপাতটাকে মানে অনুপাতগুলোকে গুণ করবো 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4:2। এবার দেখো ডিফারেন্স কত হচ্ছে? এখানেও 1 ইউনিট হচ্ছে, দেখো 1 ইউনিট, এখানেও দেখো 1 ইউনিট। বাহ, ডিফারেন্স সেম হয়ে গেল, মানে বয়সের অঙ্ক আমার হয়ে গেল। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু কয় বছর পর বলেছে? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে এখানে দেখো কত বলেছে? 12 বছর। 1 ইউনিট মানে হচ্ছে 12 বছর। আমি কার বয়স বের করবো? মেয়ের বর্তমান। মেয়ে কোনটা? মেয়ে তো এইটা, মেয়ের বর্তমান মানে এইটা। তাহলে 1, তাহলে 1 ইউনিট, তাহলে মেয়ের বয়স 1 ইউনিট তো বেরি করে আছে। তাহলে মেয়ের বয়স কত হবে? 12 বছর। দেখো তোমাদের অপশন বিতে রয়েছে। ঠিক আছে, খুবই সোজা সোজা অঙ্ক, খুবই ভালো অঙ্ক এগুলো। এগুলো অঙ্ক পরীক্ষায় আসে, তোমরা ভালো করে বোঝো। আগের অঙ্কটা করলাম, এই অঙ্কটা করলাম। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা আগে পজ করে করতে পারতে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্কটা তোমরা আগে পজ করে করবে, না পারলে তারপরে আমার সলিউশনটা দেখবে। বুঝা গেল? নেক্সট কি বলছে 12 নম্বরে, এ ও বি এর বয়সের অনুপাত 4:5। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 55 বছর হবে। এ এর বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে এ আর বি এর বয়সের অনুপাত, এ আর বি বয়সের অনুপাত হচ্ছে আমাদের 4:5। এটা বয়সের অনুপাত মানে বর্তমান বয়সের অনুপাত। বর্তমানে এটা এদের 4:5 আছে। ঠিক আছে, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে হচ্ছে 55 বছর। কত হবে? 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 55 বছর হবে। তাহলে দেখো দেখো এটাকে যদি আমরা এক্স না ধরে করি কেমন করে করবো? এ এর বির বর্তমান বয়স কত বলছে? 4 এবং 5। ঠিক আছে, অনুপাত কত বলেছে? 4 এবং 5। এটা কি বলছে? 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 55 বছর হবে। ধরো আমার আর তোমার বয়স কত? ধরো আমার বয়স এখন 10 বছর ধরো। তাহলে আমার 5 বছর পর কত বয়স হবে? 15 হবে, মানে 5 যোগ হবে। এবার যদি তোমার বয়স যদি 12 হয় তাহলে তোমার বয়স 5 বছর যোগ করলে কত হবে? 17 হবে। তার মানে কি আমাদের দুজনের 5 বছর পর কত হবে? 5 আর 5 10 যোগ হবে। তাহলে এটা তো 5 বছর 5 বছর 10 বছর পর, মানে 10 বছর যোগ করা আছে, দুজনের মিলে কত আছে? 10 বছর যোগ করা আছে এখানে।
5 বছর পর মানে তোমারও 5 বছর বাড়বে, আমারও 5 বছর বাড়বে, মানে আলটিমেটলি 10 বছর বাড়ার পর এটা, তাহলে এখান থেকে আমি যদি 10 বিয়োগ করে দিই, তাহলে এই যে 45টা হবে, এই 45 বছর এটা এটা কার? এটা এখনকার বর্তমান বয়সের সমষ্টি। এটা কখনকার? বর্তমান বয়সের সমষ্টি কত? 45 বছর। তাহলে বর্তমান কত ইউনিট হচ্ছে? 4 ইউনিট আর 5 ইউনিট মানে 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে, 9 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 45 বছর। 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 45 বছর। তাহলে 1 ইউনিট কত হচ্ছে? 1 ইউনিট মানে 45/9, ঠিক আছে? আর আমার হচ্ছে কার বয়স বের করতে হবে? এর কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট মানে হচ্ছে 45/9 ইন্টু 4, তার মানে এটা কাটলে হচ্ছে 5, আর হচ্ছে 4 5 কত হচ্ছে? 4 5 20 বছর। এটা হচ্ছে এক্স ছাড়া এভাবে করবো। এক্স ছাড়া কিভাবে করবো আমরা বুঝতে পারলাম যে 5 বছর পরে বর্তমান 5 বছর পরে বয়সের সমষ্টি দেওয়া আছে 55 বছর, তাহলে সেখান থেকে আমরা বর্তমান বয়সের সমষ্টি বের করবো। দুজন আছে যেহেতু, 5 5 10 বেশি আছে, তার মানে 5 বছর পরে ওখান থেকে 10টা বাদ দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের বর্তমান বয়সের সমষ্টি বেরোবে। বর্তমান বয়সের অনুপাত কত? 4 আর 5 অনুপাত, তাহলে মোট কত হচ্ছে? 9 অনুপাত। তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 45 বছর। 1 ইউনিটের ভ্যালু কত? কার বয়স বের করবো আমরা? এর বয়স, ওই জন্য 4 ইউনিটের ভ্যালু বের করলাম, অর্থাৎ 20 বছর হলো। এক্স ধরে করেছিলাম, এক্স ধরে করে দেখালাম, আবার এক্স না ধরে কিভাবে করতে হবে সেটাও তোমাদের দেখালাম, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 13 নম্বর কি বলেছে, যে 10 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:1, 10 বছর পর তাদের অনুপাত হবে 2:1, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ঠিক আছে, এইরকম অঙ্ক আমরা কিভাবে করবো? আমরা এভাবে লিখবো, এক্স তো জীবনে ধরবো না, এখানে লেখা হচ্ছে বর্তমান, ঠিক আছে? এখানে লিখবো হচ্ছে আগে, আর এখানে লিখবো হচ্ছে পরে। তাহলে বর্তমান থেকে কত আগে? 10 বছর আগে। তাহলে এখান থেকে এটা কত বছর হচ্ছে? 10 বছর আগে। 10 বছর আগে ওদের বয়সের অনুপাত কত ছিল? বয়সের অনুপাত ছিল হচ্ছে 3:1, এ আর বি এর, ঠিক আছে? আর এখন থেকে 10 বছর পর, আবার 10 বছর পর, 10 বছর পরে হচ্ছে অনুপাত কত হবে? অনুপাত হবে হচ্ছে 2:1, 2:1, ঠিক আছে? দেখো অনুপাতের ডিফারেন্স করতে হবে। দেখো 3 থেকে 2 1 কমলো, এখান থেকে তাহলে 1 কম ছিল, এখান থেকে এখানে 1 1 আছে, মানে কি অনুপাত সঠিক নেই। তাহলে অনুপাত সঠিক করার নিয়ম কি? এই দুটো ডিফারেন্স দিয়ে এটাকে গুণ করতে হয়, আর এই দুটো ডিফারেন্স দিয়ে এটাকে গুণ করতে হয়। বুঝে গেল? তাহলে এই দুটো ডিফারেন্স কত? দেখো এই দুটো ডিফারেন্স হচ্ছে আমার 2, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে আলটিমেটলি কত করা হবে? 2 দিয়ে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, এটাকেও আবার এটাকেও, তাহলে কত হবে? 4:2। আর এটাকে দেখো 2 আর 1 এর মধ্যে ডিফারেন্স 1, এই 1 দিয়ে এটাকে গুণ করতে হয়, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে তো এটাই দেওয়া হবে। তাহলে এবার দেখো ডিফারেন্স দেখো, 3 থেকে 4 1 ইউনিট, আর 1 থেকে 2 কত ইউনিট? 1 ইউনিট। তার মানে এবার আমরা দেখতে পারি যে 1 ইউনিটের ভ্যালু আমরা পেয়েছি। 1 ইউনিটের ভ্যালু আমরা কত লিখবো? দেখো এখান থেকে 10 বছর গেলাম, আবার 10 বছর গেলাম, তাহলে কত আলটিমেটলি কয় বছর গেলাম? 20 বছর গেলাম না? তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 20 বছর হবে। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 20 বছর হবে। কার চেয়েছে? তাদের বর্তমান বয়সের অনুপাত চেয়েছে তাদের। তাহলে আগে আমাদের তাদের বর্তমান বয়স বের করতে হবে। বর্তমান বয়স তো জানি না, আমরা বের করে ফেলবো। দেখো 1 ইউনিট যদি 20 বছর হয়, 1 ইউনিট যদি 20 বছর হয়, তাহলে দেখো 3 ইউনিট কত বছর হবে? 1 ইউনিট 20 বছর, 3 ইউনিট তাহলে হচ্ছে 60 বছর, 60, ঠিক আছে? আর এখানে 1 ইউনিট মানে তো 20 বছর আছেই। তার মানে এটা কি? এটা হচ্ছে 10 বছর আগে এর বয়স ছিল 60, আর বি এর বয়স ছিল কত? 20, ঠিক আছে? কিভাবে পেলাম? এটাকে গুণ করলাম কত দিয়ে? 1 ইউনিটের ভ্যালু দিয়ে 20 দিয়ে গুণ করলাম, এটাকেও 20 দিয়ে গুণ করলাম, এটাকেও হচ্ছে আমরা 20 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে দেখো 10 বছর আগে যদি এর বয়স 60 হয়, তাহলে এখন এর বয়স কত? এর বয়স হচ্ছে আমার 70। বি এর বয়স 10 বছর আগে 20, তাহলে এখন কত? এখন বি এর বয়স হচ্ছে, এর সাথে আরো 10 যোগ করে দেবো, তাহলে কত হবে? 30। তাহলে 0 0 ক্যান্সেল। বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:3, এটাই অ্যান্সার হবে। বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:3। দেখো তোমাদের অপশন বিতে রয়েছে, ঠিক আছে? সোজা অঙ্ক। একটু লেখাটা বড় হয়েছে বলে তোমরা ভাবো না যে অনেক সময় লাগবে, কিছু না, শুধু ডিফারেন্স আমরা সমান করব। ডিফারেন্স আমরা সমান কেমন করে করতে পারি? আমরা অনেকগুলো ভিডিও দেখলাম যে এই দুটো ডিফারেন্স দিয়ে কত হচ্ছে? 2, 2 দিয়ে এই দুটোকে গুণ করবো, আর এই দুটো ডিফারেন্স কত হচ্ছে? 1, এই 1 দিয়ে এটাকে গুণ করবো, ঠিক আছে? তারপরে আমরা দেখলাম যে ডিফারেন্স কত হচ্ছে? 1 ইউনিট। 1 ইউনিট মানে এখান থেকে এখানে ডিফারেন্স কত? 10 বছর আগে আর 10 বছর পরে ডিফারেন্স হচ্ছে 20 বছর, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 বছর, ঠিক আছে? সেখান থেকে আমরা 10 বছর আগের ভ্যালু পেয়ে গেলাম দুজনের। এর বয়স কত? 60 ছিল, বি এর বয়স কত ছিল? 20 ছিল। আর 10 বছর আগে যদি কারো বয়স 60 থাকে, তাহলে এখন কত বয়স?
70। 10 বছর আগে যদি কারো বয়স 20 থাকে, এখন কত বয়স 30, তাহলে এই দুটো অনুপাত চেয়েছে। 7:3 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ভালো অঙ্ক এগুলো, এগুলো মোটেও সোজা অঙ্ক নয়। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো কি বলেছে, 14 নাম্বার দেখো এর পরের অঙ্ক। এ এর বয়স বি এর বয়সের চেয়ে 2 বছর বেশি, আবার বি এর বয়স সি এর বয়সের দ্বিগুণ। তাহলে কি বলেছে, যদি এ বি এবং সি এর মোট বয়স 27 বছর হয়, তাহলে বি এর বয়স কত? তাহলে 3জন আছে এখানে, আমরা লিখে নেব এ বি আর সি, 3জন আছে। ঠিক আছে, কি বলেছে, এ এর বয়স বি এর বয়সের থেকে 2 বছর বেশি, তাহলে এখানে 2 বছর বেশি, বেশি মানে প্লাস। আর বি এর বয়স কি বলেছে, সি এর বয়সের দ্বিগুণ, তাহলে এখানে কি হবে, 2 গুণ হবে। তাহলে সি এর বয়স যদি আমরা এক্স ধরি, সি এর বয়স আমরা যদি এক্স ধরি, তাহলে বি এর বয়স কত হবে, দ্বিগুণ মানে 2x হবে। ঠিক আছে, আর বি এর বয়স যদি 2x হয়, তাহলে এ এর বয়স কত হবে, এ এর বয়স 2x এর সাথে 2 বছর যোগ করতে হবে, তাহলে 2x + 2, ব্যাস আমাদের হয়ে গেল। এবার কি বলছে, এদের যোগফল কত বলেছে, 27। তাহলে আমরা এই তিনটে যোগ করে দেবো, যে 2x + 2 + 2x + x = কত হচ্ছে, 27। ঠিক আছে, তাহলে দেখো এক্স গুলো যোগ হয়ে যাবে, তাহলে 2x যোগ 2x 4x আর একটা হচ্ছে 5x, 5x + 2 = হচ্ছে 27। তাহলে 5x = 27 থেকে হচ্ছে 2 বাদ, তাহলে 5x = 25, তাহলে x = 25/5, মানে হচ্ছে x এর ভ্যালু বের হচ্ছে আমার, কাটাকুটি করলে বের হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু যদি 5 বের হয়, আমাদের কি চেয়েছে, b এর বয়স। তাহলে b এর বয়স কি আছে, 2x মানে 2 × 5, তাহলে b এর বয়স হচ্ছে আমার 10 বছর। তাহলে b এর বয়স কত হচ্ছে, b এর বয়স হচ্ছে আমার 10 বছর। দেখো তোমাদের একটা অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল, সোজা অঙ্ক, একদমই সোজা অঙ্ক, খালি জাস্ট এক্স ধরে বসিয়ে দিলেই হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখান থেকে আমরা আবার করে পিতা পুত্র বলেছে, তাহলে এখানে লিখবো পিতা আর লিখবো হচ্ছে পুত্র। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তার মানে 4:1। পুত্রের 1 হলে পিতার 4 হবে। ঠিক আছে, 5 বছর আগে পুত্রের বয়স, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল, তাহলে 4 বছর আগে, এখানে আগে লিখি, হ্যাঁ 4 বছর আগে কত ছিল, 9 গুণ ছিল। তাহলে দেখো এবার আমরা ডিফারেন্স নেবো, ডিফারেন্স দেখো এখানে কত হচ্ছে, 5 ইউনিট, আর এখানে তো 0 ইউনিট, তাহলে সমান নেই। আমরা সমান করা শিখেছি, কিভাবে সমান করবো, দেখো এই দুটো ডিফারেন্স কত, এই দুটো ডিফারেন্স হচ্ছে 8, তাহলে 8 দিয়ে এটাকে গুণ করবো। আর এই দুটো ডিফারেন্স কত, এই দুটো ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করবো। ঠিক আছে, তাহলে 8 দিয়ে গুণ করলে কত হবে, এটা 32:8, 3 দিয়ে গুণ করলে 3 নং 27:3। ডিফারেন্স দেখো 5 ইউনিট, কত হচ্ছে, এখানেও 5 হচ্ছে, এখানেও 5 হচ্ছে, তার মানে 5 ইউনিট = কয় বছর আগে বলেছে, হচ্ছে 5 বছর আগে। 5 ইউনিট = 5 বছর। ঠিক আছে, তাহলে 1 ইউনিট কত হবে, 1 ইউনিট 5/5। ঠিক আছে, আর আমাদের কার বের করতে হবে, পিতার বর্তমান বয়স। পিতা মানে কোনটা, এই যে 32 বালা, তাহলে 32 ইউনিটের ভ্যালু 5/5 ইন্টু হচ্ছে 32, 5 দিয়ে 5কে কাটলে 1 হয়, 32 1 32, তার মানে পিতার বয়স কত হচ্ছে, পিতার বয়স হচ্ছে 32 বছর, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, খুবই সোজা সোজা অঙ্ক, পিতা পুত্রের আমরা সব ধরনের অঙ্ক করলাম। এখানে আমরা সোজা অঙ্ক পেয়ে যাবো পরীক্ষায় হয়তো, যেখানে দেখবো ডিফারেন্সটা আগে থেকেই সমান হয়ে আছে। এখানে আমরা যতগুলো অঙ্ক করলাম সবগুলো ডিফারেন্স দেখলাম, একটাও ডিফারেন্স সমান নেই, আমরা সমান করে নিয়ে তারপরে অঙ্কগুলো করলাম। তোমাদের যদি ভাগ্য ভালো হয়, পরীক্ষার মধ্যে দেখবা এই যে ডিফারেন্স সমানই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের গড়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্ক। কেমন লাগলো তোমাদের ক্লাস সেটা আমাদের বলতে ভুলবে না। ঠিক আছে, পরবর্তী কোন চ্যাপ্টার চাও সেটাও আমাদের বলবে। কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টে বলবে, তোমরা বলো, খুব ভালো লাগে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও সম্ভবত অংশীদারি কারবারের উপরে হবে। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, শিখতে থাকবে, আর হচ্ছে সুস্থ থাকবে। নমস্কার।